আজকে আবারও চলে আসছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা থাকছে একটু অন্যরকম। আমার ঘরের ভিতরে কি কি গাছ আছে আজকে দেখাবো। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলেন আমার সাথে আজকে আমার ঘরের ভিতরে কি কি গাছ আছে আজকে আমি দেখাবো এগুলা। এই দেখেন গাছটা, সব গাছের কিন্তু আমি নাম জানি না, বুঝছেন। এই গাছটা আমার একটা কাজের ফ্রেন্ড দিয়েছিল আমাকে, যখন ও রিটায়ার্ড করছিল তখন আমাকে এই গাছটা দিয়েছিল। তো অনেক যত্ন করে গাছটা আমি রাখতেছি। অলমোস্ট 3 ইয়ার হয়ে গেছে এই গাছটার। এই ফুলগুলা মরে যায়, আবার একটা একটা করে ফুলগুলা উঠে। এটা কিন্তু এটার সাথে না, ওটাকেও আলাদা একটা ফ্লাওয়ার এটা। আর এই গাছটাও এই যে আমি আমার গার্ডেনে বিচি পড়ে উঠছিল, ছোট্ট একটা গাছ ছিল, ধীরে ধীরে এটা এত বড় হয়েছিল। সামার টাইমে আমি আনে রাখছিলাম, ঠান্ডা যখন উইন্টার চলে আসছিল আমি ঘরে আনে রাখছিলাম, আস্তে আস্তে মরে নাই, কিন্তু গাছটা রয়ে গেছে। এই তো সামার আসলেই বাইরে দিলে আরও বড় হবে, ফ্লাওয়ার আসবে। এই গাছটাও আমার হাজব্যান্ড কিনে আনছেন স্টোর থেকে। একটা ফ্লাওয়ার আসছিল কিন্তু ফ্লাওয়ারটা এখন মরে গেছে, এখন নাই। এই যে জামাই আরও একটা কি কাজের জায়গা থেকে, রেস্টুরেন্ট থেকে একটা কাজের জায়গা থেকে একটা আর একটা গাছের মতো একটা নিয়ে আসছেন, পানিতে রাখছেন। এটা কিন্তু এই যে আস্তে আস্তে কুড়ি দিতেছে এটা। তো আমার গাছগুলা দেখতে কেমন সবাই কমেন্টস করবেন। আর এই যে আমার গার্ডেনে আজকে বাইরে অনেক রুদ্র আসছে। তো আর কয়েকদিন আর আমাদের সামার চলে আসবে। এই যে আমার আর একটা গাছ, এইটাও সামার আসলে আমি বাইরে বাইর করে দেই, আর উইন্টার আসলে ভিতরে আমি দেই। এই যে আমাদের দেশে তো কানাডাতে অনেক ঠান্ডা থাকে। এই যে গাছটা মরে গেছে, মরে যাবে, এইটার হয়ে গেছে। আর এই যে দুইটা এখনো দেখতেছি ভালো আছে, জানি না অবশ্য আমার আসতে আসতে ওদের কি অবস্থা হবে। এই যে আমার আর একটা গাছ, এই গাছটার অবস্থা দেখেন না, মরে গেছে। এইটা সামারে বাইরে ছিল, পরে করে আনছিলাম, কিন্তু গাছটা একটু মরে গেছে। আবার বাইরে দিলে আবার ঠিক হয়ে যাবে। এই পর্যন্ত যারা একটা লাইক দাও না প্লিজ, একটা লাইক দিয়ে আমার সাথে থাকো। আর আপনারা সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর এই দেখেন আমার একটা মরিচের গাছ, অনেক যত্ন করে ওরে আদর করে রাখছি উইন্টের কাছে, কিন্তু গাছটা এই যে দেখেন গাছের অবস্থা, জান না ছোটো ছোটো পোকা নাকি হয়ে গেছে, মরতেছেও না, হইতেছে না। কোনো সুরত রাখতেছি, আর আরও একটা মাস থাকলে আস্তে আস্তে বাইরে নিয়ে গেলে হয়তো বেঁচে যাবে। এই যে এটা এই গাছের এই মরিচগুলো অনেক সাদা সাদা দেখতে, অনেক গ্রান আর অনেক ভালো লাগে। আজকে বাইরে রোদ উঠছে, আর আমার এই দেখতেছেন আমার পার্পল ফ্লাওয়ারগুলা চলে আসছে। দেখেন বাইরে তো যাই নাই, আজকে যাব বাইরে একবার। আর এই দেখেন আমার একটা জামিরের গাছ, লেবু, ওই যে এখানের ইয়েলো একটা লেবু আছে, এগুলো বিদেশি যে লেবুটা আছে লেমনের, এইটা আমি বিসি পালাইছিলাম, বিসি থেকে গাছটা উঠছে, কিন্তু লেবু তো ধরে না, ওয়েট করতে করতে আমি শেষ। এইবার সামারে দেখবো যদি না লেবু ধরে তে ওকে আমি জবাই করে খেয়ে ফেলবো। দেখেন না পাতাগুলো, এই যে এগুলাও আছে, কত বড় গাছটা হয়েছে। এই যে আমার এই গাছগুলা ছিল একটা সেলফে। আর আমার ঘরে একটা বিড়াল আছে না, বিড়ালটা তো দেখতে অনেক কিউট। একদিন জানি না ওরা হঠাৎ করে ওই সেলফের উপরে উঠছে, আর আমরা সবাই ইফতার খাইতেছিলাম, আর সেলফটা নিয়েই পড়ে গেছে, বুঝছেন। পড়ে আমার এই যে এখন এগোটার বক্সে রাখছে আমার হাজব্যান্ড, আমার টপ ভেঙে গেছে, আমার মাটি কি ইফতার খাবো আমরা, আমার কার্পেট সবগুলোই গার্বেজ করতে হয়েছে আমার, ক্লিন করতে মাটি, কিন্তু আমাদের কারোর কিচ্ছু হয় না, বুঝছেন, কি আর করবো।
তো আমার আজকের ভিডিওটা কেমন হলো প্লিজ সবাই কমেন্টস করতে ভুলবেন না। আর আমার মতো কারা কারা এরকম ঘরের ভিতরেও গাছ রাখতে পছন্দ করেন। এই তো সামার আসতেছে, আমার গার্ডেনের কত ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের সামনে। সবাই পাশে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও সবার পাশে আছি। আমার ভিডিও কেমন হলো কমেন্টস করতে ভুলবেন না। বাই বাই।